যারা সিনেমার বাইরে ক্রিকেট খেলা পছন্দ করি তারাও এবার বিপিএলে খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। আসলে বিপিএলটারে ভাই এবার একটা এমন পর্যায়ে নিয়ে গেছিল শাকিব খান, যে বিপিএলের যে এই পর্যন্ত বিপিএল যতগুলা মানে ইয়ারে তার ফেস্টিভ্যালগুলো করছে এর মধ্যে সবচাইতে বেশি আলোচিত ছিল এইবারের বিপিএল। কারণ এইবার শাকিব খান ঢাকা ক্যাপিটালস কিনে আলোচনায় এসেছিল। যারা সাকিবিয়ান, যারা সাকিবকে পছন্দ করেন, যারা সিনেমা দেখেন অথচ খেলা খুব একটা দেখেন না, তারাও কিন্তু এবার খেলা দেখছেন। এবং সবাই চাইছেন যে শাকিব খানের ঢাকা ক্যাপিটালের জন্য এমন একটা রেজাল্ট করে যাতে এটা সবসময় শাকিব খান এটাকে লালিত পালিত করে এই যে বিপিএলে সবসময় শাকিব খান থাকে। ঢাকা ক্যাপিটালসের একটা মানে বিশ্রীভাবে পরাজয়, তলানিতে থাকা, এগুলো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। অনেকেই শাকিব খানকে দোষারোপ করছেন। ভাই আপনাকে কথাবার্তা শুনে মনে হয় কি শাকিব খান খেলছিল, পয়লা বলে আউট হয়ে গেছে গা, বা 10 খেলায় একটা রানও করতে পারে নাই, বা কিছুই করতে পারে না। ভাই শাকিব খান কি খেলে নাকি? শাকিব খান খেলায়। আপনি যদি স্কুলে পড়াশোনা করেন, টিচার আপনাকে পড়াবে, কিন্তু পরীক্ষা তো দেবেন আপনি। এটা শাকিব খানকে কেন আপনারা বারবার ছোট করেন? এবং এমনও কথা উঠতেছে বাজারে শাকিব খানের এইটাই শেষ, আর জীবনেও শাকিব খান এইসব ক্রিকেটে আসবে না। এবং অনেক সাকিব ভক্তরাও ক্ষোভের থেকে বলতেছে সাকিবের এটার মধ্যে আসা উচিত না, হ্যান না তেন না। ভাই কেন রে? মানুষ কি সব মায়ের পেটের থেকে শিখে আসে? কেউ তো মায়ের পেটের থেকে শিখে আসে না। সাকিব কি টিম বানাইছে? নিশ্চয়ই ম্যানেজমেন্ট দিয়ে বানাইছে। চিফের যে মেইন যে মেন্টর তারা মিলা, যে ম্যানেজমেন্টে থাকে তারা মিলা বানাইছে। এটা সাকিব খানের দোষ দিচ্ছেন কেন? এই যে টিমটা হয়েছে, টিমটা তো এমন খারাপ ছিল না। হ্যাঁ, এখন আপনারা কি ধরে নেবেন যে 8 জনের 8 জনই জয়ী হবে? না, একজন 1-এ থাকবে, একজন 2-এ থাকবে, একজন 3-এ থাকবে, এরপরে লাস্টে একজন থাকবে। সাকিবেরটা শেষের দিকে ছিল, এতে করে সাকিবের তো কোনো দোষ নাই। এবং আপনাদের একটা কথা জানাই রাখি, যারা বলেন সাকিব খানের এইটাই শেষ, আর সে ঢাকা ক্যাপিটালস বা কোনো ক্রিকেট অঙ্গনে সে থাকবে না, তাদেরকে জানায় রাখি সাকিব খান কন্টিনিউ করছে। এটা উনি অ্যানাউন্সমেন্ট দিয়েছেন এবং উনি বলছেন প্রথমবার পারি নাই, আবার জিতবো, হেরেছি, শিখেছি। কত বড় কথাটা উনি বলছেন সেটা বিবেচনা করেন না। আপনারা সাকিবের বদনাম করতেছেন, সাকিবের আসা উচিত না, অনেকে ক্ষোভের থেকে যাতা কথাবার্তা বলতেছেন। কেন রে ভাই? ট্রাই করছে, প্রথমবার অনেক কিছু শিখছে, পরের বারও সাকিব খান থাকবে। এবং পরের বার আমরা আশা করব সাকিব একটা গুড রেজাল্ট নিয়ে ঢাকা ক্যাপিটালসকে প্রথম সারির দিকে রাখবে। এই জন্য দরকার আপনাদের সাপোর্ট, এই জন্য দরকার আপনাদের ভালোবাসা, যেটা আপনারা এই বছর ঢাকা ক্যাপিটালসকে সমস্ত সাকিবিয়ানরা দিয়েছেন, এবং যারা সাকিবকে ভালোবাসেন তারা দিয়েছেন, এবং ঢাকা ক্যাপিটালসকে যারা ভালোবাসেন তারা দিয়েছেন। তারা কেউ পিছপা হবেন না, অপেক্ষা করেন। দেখতে দেখতে 1 বছর হয়ে যাব ভাই, আবার আসবে বিপিএল, আবার খেলবে ঢাকা ক্যাপিটালস, আবার সাকিব খান বীর দর্পে মাঠে নামাবে তার দল। এর জন্য আমাদের সাপোর্ট দরকার। আমাদের ডিসহার্টেড হলে চলবে না, আমাদেরকে সাকিবকে সাপোর্ট করতে হবে, একদম লাগাতার সাপোর্ট করতে হবে যে হ্যাঁ সাকিব তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। যে সাকিবিয়ানরা আছে তারা তো কম করে নাই। আপনারা একটা জিনিস মার্ক করছেন বন্ধুরা, যারা সাকিবকে নিয়ে নর্মালি সিনেমা সংক্রান্ত ব্লগ বানায়, তারা অনেকেই এই ঢাকা ক্যাপিটালসের খেলা নিয়ে বিভিন্ন রকম বিশ্লেষণ করেছেন। এবং আপনারা যারা সাকিবকে ভালোবাসেন তারা তাকে সাপোর্ট দিয়েছেন। এই সাপোর্টটা যেন সারা জীবন থাকে, তাহলেই ঢাকা ক্যাপিটালস তথা সাকিব খানের স্বপ্ন জয় হবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।